গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালে উঠেই হঠাৎ প্ল্যানিং হলো যে আজকের যাবো একটু আমার জায়ের বেবি হয়েছিল সেটাই দেখতে। তো তোমাদেরকেও ভিডিও শেয়ার করেছিলাম আগে, যখন ওকে সিজার করা হয়েছিল, মানে বেবি হওয়ার সময়, ডেলিভারি হওয়ার সময়। তো যাদবপুর কেপিসি হসপিটালে গিয়েছিলাম, তো সেই কারণে অনেক 1-1.5 মাস হয়ে গেছে। আবার যাচ্ছি, আজকে হঠাৎ প্রোগ্রাম হলো। আমার তো যা এসেছিলো আমাদের বাড়িতে, তো যা বললো যে চলো আজকে বাচ্চাটাকে দেখেই আসি। তো সেই কারণে আজকে কি প্ল্যানিং করছিলাম কোন জামাটা নেব। তো যাই হোক, একটা মানে সুতির খুব সুন্দর সফট একটা বেবির জন্য ড্রেস নিয়ে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন অলরেডি 10:30 বেজে গেছে, 10:30টার বেশি হয়ে গেছে। 10:50 ট্রেনটা আমরা ধরবো পিয়ালি থেকে, আর তারপর সোজা চলে যাব এখন নরেন্দ্রপুর। তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ফাইনালি ট্রেনও আসছে না, খুব বৃষ্টিও হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই ছাতা মাথায় একদম মানে সাইডভাবে দোকানের আড়ালে মানে দাঁড়িয়ে রয়েছে, এতটাই বৃষ্টি হচ্ছে। ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপর সোজা নরেন্দ্রপুর স্টেশনে নেমে গেছি, আর এখানে পেয়ারা কেনা চলছে। এখন মিষ্টি নেব, আরও কিছু নেব, তারপর যাব। তো এখানে সব রকম মানে পাওয়া যায়, তবে মজার কথা হচ্ছে আমি কিন্তু এখানে অনেক বছর বাদ দিলাম নরেন্দ্রপুরে। তোমাদের একটা কথা শেয়ার করি, আজ নরেন্দ্রপুরে আমার কলেজ ছিল, ডিএলএড কলেজ, সেখান থেকে আমি ডিএলএড পাস করেছিলাম। তো 2019-21 আমাদের সেশন ছিল, সেই কারণে তখন নরেন্দ্রপুরে ঘর ভাড়া করে থাকতাম। তারপর এত বছর পর এলাম, খুব আনন্দ লাগছে। তবে আর এই যে আমার জায়েরা কোথায় থাকে জানো তো? আমার জায়েরা থাকে নরেন্দ্রপুর তেঘরিয়াতে, ঠিক আছে? তো সেখানে যে আগে যদি জানতাম তেঘরিয়া, তাহলে তো অনেক আগেই চলে আসতাম। তো এই যে দেখো বেবিকে নিয়ে নিয়েছে আমার যা, ও এসেই মাত্র, এবার আমিও নিয়ে নিয়েছি। দেখো কিউট বেবিটা এখন ঘুমোচ্ছে চুপচাপ করে, আর ও আমার কোলে এসেই শুধু ঘুমিয়েই পড়ছে। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, সবসময় মানে ওয়েদারটা এমনিই খারাপ, তাই জন্য ও চুপচাপ করে ঘুমিয়ে যাচ্ছে, যার কোলেই দিচ্ছে শুধু ঘুমোচ্ছে, কোনো রকম কোনো কান্নাকাটি খুব কম করে, খুব কম। আমার মেয়ে যেরকম মানে খিদে পেলেই খুব কান্নাকাটি করতো, কিন্তু এ দেখছি পুরোটাই অন্যরকম, মানে একদমই কান্নাকাটি করে না। তারপর ওকে স্নান করে দিচ্ছে ওর মা, আর এখন বাজে বেলা 11:30, আর ওকে একটু হালকা উষ্ণ জলে মানে স্নান করানো চলছে শ্যাম্পু দিয়ে। তো ও চুপচাপ করে রয়েছে, কোনো কান্না কোনো কিছু না। হঠাৎ দেখি খুব ঝড় উঠেছে, আর বৃষ্টিও অঝরে পড়ছে, অঝরে যে কী করে আমরা বাড়ি ফিরবো সেটার বলার বাইরে, দেখতেই পাচ্ছ। আর এগুলো কী ফল বলো তো? এগুলো আলমন্ড। আমার যা বললো, একদম জায়ের বাড়ির পাশেই, মানে বাইরের দিকটা। আমি তো ফার্স্ট টাইম দেখলাম কিছু কিছু জিনিস, অনেক অনেক কিছু জিনিস আমি কলকাতাতে এসে অনেক নতুনভাবেই দেখছি, আগে কোনো দিন দেখিনি। গ্রামের দিকে সব নেই। খুব ঝড় উঠেছে, বুঝতেই পারছি। এখানে আমার পাশে একটা বড় সাইজের তেঁতুল গাছও রয়েছে। আর বৃষ্টি পেয়ে এমনিতেও আষাঢ় মাস পড়েই গেছে, এই 1 সপ্তাহ বেশি হয়ে গেছে টানা বৃষ্টি হতেই চললো, হয়েই যাচ্ছে। যাই হোক, সবজিগুলো অনেক ভালো ফলছে জল পেয়ে, আর গাছের তো এমনিই জল দরকার। তারপর আমার যা সব ভাত তরকারি সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। পটল ভাজা, কলা ভাজা, ডালের তরকারি, আর রয়েছে ডিমের তরকারি। একা নিজের থেকে এত কিছু করেছে ছোট্ট বেবিটাকে নিয়ে, এই জন্যই আমরা আসতে চাইনি ফার্স্ট টাইম, যে ভীষণ হ্যাপা একটা হবে। তবুও কিছু করার নেই, এইভাবে করে দিল আমাদের রান্না বান্না। তো এবার খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। রাতেও থাকার জন্য খুব মানে বলছে বারবার করে যে এক্ষুনি যাবে না, একেবারে কালকে সকালে যাও। তো আমরাও অবশেষে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বন্ধুরা আসার সময় একটা ট্রেন ফেলও করে গেছি। তো পরের আবার 1 ঘন্টা বাদে আরেকটা ট্রেনে চলে এসেছি বাড়িতে। আর এসে দেখো মাংস বানাবো, তাই জন্য মাংসটাও নিয়ে এসেছি বাইরে থেকে। আর এখানে আলুটা ভেজে নিয়েছি কড়া কড়া করে, আর আজকের বানাচ্ছি মাছ ভাজা আর মাংস। ঠিক আছে, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের এই পর্যন্ত। চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।